ডক্টর 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 কি হয়েছে? আপনি? আমি কম্পাউন্ডার। কি হচ্ছে ওনার? আরে লেগেছে, মানে দুদিন আগে না ওর ওখানে অপারেশন হয়েছিল, সেখানে এখন ব্লিডিং হচ্ছে। আমি না বুঝতে পারছি না ঠিক কি করবো। একটু ডক্টরকে দেখো, একটু দেখতে বলো না প্লিজ। না বুঝতে পেরেছি, কিন্তু দেখুন ডাক্তারবাবু তো এখন চেম্বারে নেই। উনি তো কলে গেছেন পেশেন্টের বাড়িতে, আর ফিরতেও দেরি হবে। হোয়াট? ডক্টর নেই? আচ্ছা, আপনি পারবেন না ওর এই রক্ত পড়া বন্ধ করতে? আপনি প্লিজ একটু দেখুন না, প্লিজ দেখুন না। না আসলে স্যার, আমি তো নতুন ডাক্তারবাবু চেম্বারে জয়েন করেছি, তাছাড়া আমার এক্সপিরিয়েন্সও কম। তার উপরে ওনার অপারেশনের কাটা জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। কিছু মনে করবেন না স্যার, আমি ওখানে হাত দিতে সাহস পাচ্ছি না। না আপনি বুঝতে পারছেন না, আমি 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 বন্ডে সই করে নিয়ে নার্সিংহোম তোকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আপনি প্লিজ কিছু একটা করুন না। ওর যদি এখন এই ব্লিডিংটা বন্ধ না হয় তাহলে আমাকে মাফ করবেন স্যার, আমি পারবো না। আর এছাড়া একটা কথা বলুন, ওনার কিছু হয়ে গেলে তখন তো আপনি আমাকেই দোষ দেবেন না। আই সরি স্যার, আমি পারবো না স্যার। আপনি প্লিজ একটু হেল্প করুন। না আপনি একবার হেল্প করে পারবো না স্যার। দাদা শুনুন না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমার না খুব খিদে পেয়েছে। দিদি শ্বশুর বাড়ি গিয়ে গান্ডে পিন্ডে। না মানে আর কি, কিছু ভালো মন্দ তো খেতে হবে না, চলুন। ছোটদি ভাই, তুই একটু থামবি? কখন কোথায় কি বলতে হয় সে বোধ তো হলো না। বোধের কি আছে দাদু, নিজের দিদি শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু ভালো মন্দ খাবো না? ভুল কি বলেছি বলো তো? তুই ঠিক, এখন মুখে একটু কুলুপ দে দেখি। নিয়ে তো যাচ্ছি এনাদের, কিন্তু বাড়িতে সবকিছু ঠিক আছে তো? মা শিওরলি তুলকালাম করছে। যাক বাবা, মেয়েটার জন্য ভারী চিন্তা হচ্ছিল বাবা, জানো তো। সে যে সুস্থ শরীরে ফিরে এসেছে, এই বড় মা বিশালাক্ষীর কৃপা। বাবা, একখানা কথা বলবো? হ্যাঁ বলুন। সবকিছুই যখন ভালো মিটে গেল, আমি জামাইয়ের মাকে একখানা অনুরোধ করবো বাবা। জামাইয়ের মাকে কি বলবে বৌমা? না মানে কালকেই তো জামাই ষষ্ঠী, তাই ওনাকে বলতাম যদি মেয়ে জামাইকে একটু আমার ভিটে পাঠায়। আচ্ছা, অনুরোধ করলে কি উনি শুনবেন না? আরে এনারা কত আশা করে যাচ্ছেন, ওখানে গিয়ে ওনাদের অপমানিত না হতে হয়। ত্রিনয়নীকে এমনি মা সহ্য করতে পারে না, তার বাড়ির লোককে দেখলে কে জানে কি করবে। অ্যারেঞ্জমেন্ট তো অলমোস্ট কমপ্লিট। ঠাকুরমশাই কেন এখন আসছেন না? এই ভিকি, দেখ না ঠাকুরমশাইকে একটা ফোন করে কেন আসছেন না? এতক্ষণে তো এসে যাওয়ার কথা। পিকু। হ্যাঁ মা। এই প্রদীপটা একটু জ্বালিয়ে দে না। হ্যাঁ। রঙ্গনা, এতক্ষণ ধরে করছিলে এটা কি তুমি? দেখছো তো মা পুজো জোগাড় করছে, যাও না হাতে হাতে এগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দিন মা। কি তুমি হঠাৎ এসে আমার হাত ধরলে কেন? এই যে পিকু বললো হাতে হাতে এগিয়ে দিতে। এখন আর যাই হোক মা, আমি কিন্তু আপনার হাত ছাড়বো না। হোয়াট? ছাড়ো তো, যত সব কাজের সময়। আরে মা এরকম করছেন কেন? দিন দিন দিন। আরে কি মুশকিল পিকু, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? ওকে আমাকে হেল্প করতে বলেছিস? রঙ্গনা, আচ্ছা রঙ্গনা তুমি তো ইডিয়েট কেন বলো তো? হাতে হাতে এগিয়ে দাও মানে হেল্প করা, হাতে হাত ধরা নয়। বাবা এত মেজাজ দেখাবার কি আছে, ভালো করে বললেই হয়। ঠিক আছে দিন না, আমি হেল্প করে দিচ্ছি। না কোনো দরকার নেই তোমাকে আমার হেল্প করার, তুমি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো।
আচ্ছা মা, আপনি হঠাৎ এত পুজো আচ্ছা করছেন কেন বলুন তো? আপনি তো এইসব পুজো টুজোর মধ্যে থাকেন না। দরকার পড়ে না তাই থাকি না। আপদ বিদের জন্য পুজো, বুঝেছো? ওই মেয়েটা ত্রিনয়নী যেন আজ জীবনে দীপুর ঘাড়ে চেপে বাড়িতে না ঢোকে, যেন চিরজীবনের জন্য দীপু ওকে এই গ্রামে রেখে দিয়ে আসে, তার জন্য পুজোটা করছি। ও আচ্ছা, আমার বন্ধুর অমঙ্গল যে পুজো করা হচ্ছে, তাই ঠাম্মি কাকিমণি কেউ নেই এই পুজোয়। ঠিক আছে, আমিও থাকবো না। তোর বৌমা পুজোর ফল কেটে এনেছে। হ্যাঁ মা, নিয়ে আসো। ঠাম্মি, তুমি এখানে কি করছো? চলো এখান থেকে, চলো। তুমি জানো না মা কেন পুজো করছে? যাতে দাদা ভাই আর বন্ধু কোনোদিন একসঙ্গে থাকতে না পারে, সেই জন্য। তুমি চলো, এখানে থাকতে হবে না, চলো। পাগলি, পুজো ব্যাপারটাই তো পবিত্র। কেউ আলাদা করে খারাপ চাইলে কি পুজো হয়? ওদের প্রাণী যা থাকে থাকুক। শোন, তুই, আমি, তবু আমরা তো চাই ওরা কাছাকাছি থাক, ওরা ভালো থাক। ঠাকুর তো নিশ্চয়ই সেটাই চাইবেন। ওরা দুজনে কাছাকাছি আসলে তবেই না দাদু ভাই ত্রিনয়নীর মর্মটা বুঝতে পারবেন। ঠাকুরকে আমাদের চাওয়াটা দেখবেন না? তিনিও কি চাইবেন না? দেখা যাক না কাদের চাওয়ার জোর বেশি, ওদের না আমাদের। বলছি শুনুন না, এখানে আশেপাশে আর কোনো ডক্টর পাওয়া যাবে না? দরকার হলে আমি ওকে সেখানে নিয়ে যাবো, প্লিজ বলুন না। বাবু এখানে আর কোনো ডাক্তার নেই, এটা অজ পাড়াগা, ওই একজনই স্যালো। ও আপনারা কেন বুঝতে পারছেন না? ওকে ওর গ্রামের বাড়িতে পৌঁছে না দেওয়া পর্যন্ত যে আমি দায়ী মুক্ত হতে পারছি না। আর মাঝ রাস্তায় যে আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। কি করি? মাসিমণি আমাদের বাঁচিয়ে নিজেই শরীর খারাপ করে ফেললো। তুমি কিছু করো না গো, মাসিমণিকে ভালো করে দাও না। ভালো তো আমি করতেই চাই, কিন্তু কিভাবে করবো সেটাই তো বুঝতে পারছি না। ওর এখন কিছু হয়ে গেলে সেই একই অপরাধ বোধ নিয়ে আমাকে বাঁচতে হবে। তুমি গাড়ি চালাতেও জানো না, ব্যান্ডেজ করতেও জানো না, তাহলে তুমি কি জানো? সিট বেল্টে পড়তে যাও না, তাহলে কি জানো তুমি? ত্রিনয়নী অসুস্থ, সদ্য একটা অপারেশন হয়েছে, প্রাণ সংশয় হওয়ার মতো অবস্থা হয়েছিল। আর এই অবস্থায় আপনি ওকে এতটা রাস্তা ট্রাভেল করিয়ে গ্রামে নিয়ে যাবেন? না না, পেশেন্টকে ডিসচার্জ করা মানে তো যা খুশি তাই করতে দিতে পারি না। কেন বারবার আমাকে দুটানোর মধ্যে ফেলছে ত্রিনয়নী? ওকে ও গ্রামের বাড়িতে সাবধানে ফিরিয়ে দিয়ে আসতে পারলেই তো আমার সব দায়িত্ব শেষ। কেন সেটা স্মুথলি করতে পারছি না আমি? কেন কেন বারবার বাধা পড়ছে কেন? বাবু, বাবু, মেয়েটার মাথা থেকে এখনো রক্ত পড়তেছে। একজন ডাক্তারের অভাবে এমন বিনে চিকিৎসায় ও দেখতে দেখতে মরে যাবে। না, ও মরবে না, মরবে না, ওর কিচ্ছু হবে না। এবার যা করো আমি করবো, আমি দেখছি কি করতে পারি। কি ত্রিনয়নী, ত্রিনয়নী, ত্রিনয়নী চোখ খোলো, ত্রিনয়নী, ত্রিনয়নী চোখ খোলো, তরুণ সিং, ত্রিনয়নী। ত্রিনয়নী, থ্যাংক গড। যাকে তোমার সেন্স এসেছে, কিন্তু এবার তোমার এই ব্লিডিংটা বন্ধ করতে হবে যে করে হোক। কি করা যায়?
বলছি তুলো গজ অ্যান্টিসেপ্টিক আছে আছে কিছু দিন না। স্যার আপনি আমার উপর রাগ করবেন না, আমি সত্যি বলছি তুলো গজ অ্যান্টিসেপ্টিক কিছু আছে, ওগুলো দিন তাড়াতাড়ি। আচ্ছা আপনার কাছে রক্ত বন্ধ করার কিছু কিছু ওষুধ কি আছে? রক্ত বন্ধ করার ওষুধ কি আছে? কিচ্ছু হবে না মাসিমণি, মেসেতে ওষুধ আনতে গেছে, ওষুধ দেবে ঠিক হয়ে যাবে। দেখি সর 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 এই সরি যাও, সরি যাও, সরি সরি। আসুন, এই দিদি পুরোহিত মশাই এসে গেছেন। আসুন আসুন ঠাকুরমশাই, বসুন বসুন। হ্যালো, ও গুরুদেব, প্রণাম নেবেন, প্রণাম নেবেন। আপনি ফিরে এসেছেন, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে আসছেন? আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন, আমি তবুকে বলছি, আসুন। দিদি, এই গুরুদেবটা আবার আসছে কেন? এলি কি এসেছে? গুরুদেব নিজ ত্রিনয়নীকে পছন্দ করেন না, উনি আমাদের কাজে বাধা দেবেন বলে মনে হয় না। তবু খুব ভালো খবর আছে। গুরুদেব বলেছেন যে তার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে দাদু ভাই বাঁচবে আর ত্রিনয়নীও রক্ষা পাবে। কি বলছো মা, সত্যি এমনটা হবে? দেখো মা, আজ সবকিছু খুব শুভ হচ্ছে। দীপু ওদিকে ত্রিনয়নীকে নিয়ে বেরিয়েছে, ওরা দুটিতে একসঙ্গে একটু সময় পাবে। আর আর এদিকে গুরুদেবও আসছেন ভালো একটা খবর নিয়ে। ঠাকুর আজ মুখ তুলে চেয়েছেন মা, মুখ তুলে চেয়েছেন। আজ প্রতিমার হাতে মদের গ্লাস নেই, পা চলছে না, চোখ মুখও তো বেশ ফ্রেশ লাগছে, ব্যাপারটা কি? দেখো মা, দেখো তোমার ছোট বৌমাকে দেখো। আজ কিন্তু তুমি ওকে পুজোয় বসতে বাধা দিতে পারবে না। আজ কিন্তু ও নেশা করে আসেনি। কাকিমণি, তোমাকে কি ফ্রেশ লাগছে, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। তুমি আমাদের সঙ্গে পুজোয় বসবে তো? হ্যাঁ রঙ্গনা, পুজোয় বসবই তো। বাড়ির পুজোয় অংশ না নিলে চলো। নিন ঠাকুরমশাই, পুজো শুরু করুন। এই নিন ৫,০০০ টাকা।
ওই ত্রিনয়নী নামের আপদটাকে বিদায় করার জন্য ঠাকুরকে নিবেদন করব। দাঁড়ান ঠাকুর মশাই, ঠাকুর মশাই 10,001 টাকা। আমার নিবেদনটাও করুন। ত্রিনয়নী নামের বাড়ির লক্ষ্মী যেন এই বাড়িতেই ফিরে আসে, তার মঙ্গল কামনায় আমার এই নিবেদন। আর যারা ত্রিনয়নীর অমঙ্গল চেয়ে এই পুজো করতে চায়, তাদের অসৎ উদ্দেশ্য ভণ্ডুল করার জন্যই আজ আমি পুজোয় বসব। প্রাণ ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন ত্রিনয়নী আবার এ বাড়িতে ফিরে আসে। দেখি ঠাকুর কার কথা শোনেন। প্রতিমা, এই তো মাসিমণির কপাল দিয়ে আর রক্ত পড়ছে না। মেশো, তুমি কি ডাক্তার? মাসিমণির কপালে কি সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে দিলে। এই তো তুমি যে বলছিলে পারবে না, কিন্তু কি সুন্দর করে তুমি ব্যান্ডেজ বেঁধে দিলে। মাসিমণি সেরে গেছে, মেশো সারিয়ে দিয়েছে। মাসিমণি সেরে গেছে, মেশো সারিয়ে দিয়েছে। চুপ করো মাসি। মেশো এসব। আই এম সরি স্যার। খুব কঠিন ছিল না বোধহয় ট্রিটমেন্টটা? আমি তো একেবারে আনকরা হয়ে আমি পারলাম, আর আপনি পেশেন্টকে না দেখে হাত তুলে দিয়ে বললেন যে আপনি পারবেন না। আপনি ভয় পাচ্ছিলেন যে আপনার হাত দিয়ে যেন কোনো ক্ষতি না হয়ে যায়, কিন্তু আপনি যে পেশেন্টকে রিফিউজ করলেন চিকিৎসা না করে, ও তো আরো অনেক বড় ক্ষতি হতে পারত। মানে দায় এড়ানোটা কত সহজ, তাই না? কিন্তু দায়িত্ব নেওয়া কঠিন। একটা কথা কয়ে দীপ্তবাবু, আপনি সকলকে বকছেন, বাচ্চাগুলোকে বকছেন, কম্পাউন্ডার দাদাকে বকছেন। আপনার তো সমস্ত রাগ আমার উপর। আমাকে বকুন নে। আমি বুঝতে পারছি আমাকে নেই তো আপনি বিপদে পড়েছেন, কিন্তু বাচ্চাগুলো তো আপনার কোনো ক্ষতি করেনি না, ওদের তো কোনো দোষ নেই। ওরা তো বরং আপনাকে উৎসাহ দিচ্ছিল। শোনো, আমার কারো উৎসাহ চাই না, যথেষ্ট দেরি হয়ে গেছে, এবার চলো। এরা গাঁয়ের ছেলে মেয়ে, অত বড় লোক নয়, তাই বুঝি ওদেরকে আপনার পছন্দ নয়? না, মোটেই না। তুমি এর মধ্যে গরিব বড় লোক শহর গ্রামের সাথে তুমি কেন ঢোকাচ্ছ? বাচ্চাদের পছন্দ করি না, ওরা বড় চেঁচামেচি করে, লাফায়। আই জাস্ট হেট দেম। মেশো মাসে কি সব যা তো যা। আরে কি হচ্ছে কি?